5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বেলা 11:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন সিনিয়র চিকিৎসকরা। বক্তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ও পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকরা। শাটডাউন কর্মসূচি চলছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। রিপোর্ট পাইছি কিন্তু ডাক্তার দেখানোর কোনো অপশন নাই। এই আন্দোলনের জন্য সবকিছু বন্ধ আছে। নার্সের কাছে যায়, নার্সেরাও ভালোভাবে চিকিৎসা দিচ্ছে না। শাটডাউন দিয়ে আমাদের জনগণের জিম্মি করে, তারা জনগণকে কেন জিম্মি করবে? হঠাৎ করে টিকিটটা বন্ধ করে আমরা ভোগান্তি হচ্ছি, আমরা অনেক হাজার হাজার লোক ভোগান্তি হচ্ছি। আমার অ্যালার্জির সমস্যা 2 দিন ধরে আসছে, টিকিট পাচ্ছি না, হয়রানির শিকার হচ্ছে আর কি। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা বন্ধ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগেও। দর্শক, এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানতে আমরা চলে যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ঢাকা এবং রংপুর থেকে। আমরা চলে যাচ্ছি, শুরুতেই দেখছি রমিজ হোসাইন। রমিজ রয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তো রমিজ, এই রায়ের পরে ইন্টার্ন চিকিৎসকরা কি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন? এখন পর্যন্ত আসলে সে ধরনের কোনো কর্মসূচি তারা ঘোষণা করেনি। আমি বেশ কয়েকজন এখানে যারা সিনিয়র শিক্ষক রয়েছেন এবং ড্যাবের কয়েকজন নেতা ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আলোচনার মাধ্যমে, যেহেতু আজকে একটি হাইকোর্টের রায়ের মাধ্যমে তাদের যে 6 দফা দাবি ছিল, সেই দফার একটি দাবি আসলে বাস্তবায়ন হয়েছে, যেখানে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কোনো ব্যক্তি নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবে না, যেটি হাইকোর্টের আজকে রায় দিয়েছে। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন সহ অন্যান্য এবং চিকিৎসার যেই সুস্থ পরিবেশ সেটি নিশ্চিত সহ যেই এবং নিয়োগ সহ যাদের যেই আরও 5 দফা দাবি আছে, সেই দাবির সপক্ষে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা অবস্থান করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তো এখন পর্যন্ত আসলে তারা কি তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত না, আমাদের আসলে অপেক্ষা করতে হবে। আর এখন পর্যন্ত কিন্তু ঢাকা মেডিকেলের চিত্র যদি বলি, চিকিৎসা সেবা কিন্তু বন্ধ রয়েছে। 11:30টার পর থেকেই যারা এখানে চিকিৎসক রয়েছেন তারা কিন্তু রোগী দেখা বন্ধ রেখেছেন। তো এই কারণে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তবে 11টার আগে যারা টিকিট কেটে ভিতরে ঢুকেছিলেন তারা কিন্তু কিছু কিছু ব্যক্তি, আসলে এটা আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্যক্তি তারা এখন পর্যন্ত চিকিৎসার সেবা নিতে পারছেন, কিন্তু যারা 11টার পরে এসেছেন তারা কিন্তু কেউ চিকিৎসা সেবা পাচ্ছে না। আর চিকিৎসকদের এই কর্মসূচি, এটা কি তারা? রমেশ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, এই রায়ের পরে সেখানকার চিকিৎসকরা কি তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন? কি দেখছেন? জয়ী, আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে গতকাল থেকে যে শাটডাউন কর্মসূচি চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আজকে হাইকোর্টের রায় হওয়ার পরও কিন্তু তাদের কর্মসূচি চলমান রয়েছে। কারণ তারা বলছেন যে তাদের যে সবগুলো দাবি, এগুলো আসলে মাত্র একটি দাবি আদায় করা হয়েছে, বাকিগুলো আদায় করা হয়নি। বাকিগুলো আদায় না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এর প্রেক্ষিতে আমরা দেখছি যে গতকাল থেকেই রোগীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং রোগীর স্বজনরাও কিন্তু নানা অভিযোগ করছেন যে তারা এখানে এসে চিকিৎসা নিতে আসছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। এখানে 2 জন রোগী আছেন আমার সাথে, আমি একটু কথা বলতে চাই। আপনি কি রোগের চিকিৎসা নিতে আসছিলেন এবং এখানে ডাক্তার পেয়েছেন কিনা? আমি এখানে গত 6 তারিখে আসছিলাম, ডাক্তার দেখা গেছে। আজকে আসি দেখি ডাক্তার তো নাই, আবার টিকিটও দিচ্ছে না। আজকে আমাকে ঘুরে যেতে হতো স্যার। আর আমার মূল কথাটা হলো, আমি দূর থেকে আসলাম, আসার পরে দেখি যেহেতু ডাক্তার নাই, এখন আমার যে বুক ব্যথা করতেছে, আমি এখন কোথায় দেখাবো? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি যে আপনি চিকিৎসা পাচ্ছেন না। আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার প্রচন্ড পেন হচ্ছে, কিন্তু আমার কান্না আসতেছে। কোনো ডাক্তার নাই, টিকিট নাই, আমি কোথায় যাবো? আমি গরিব মানুষ, ভিজিটও দিতে পারতেছি না। এরকম কেমন? ধন্যবাদ। আমরা 2 জন রোগীর সঙ্গে কথা বললাম। আসলে এরকম আরো অনেক রোগী এখানে আছেন এবং রোগীর স্বজনরাও আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল থেকেই আসলে কোনো চেম্বারে ডাক্তার নেই এবং টিকিট কাউন্টারে টিকিট নেই এবং এই কারণে তারা আসলে কোনো ধরনের সেবা পাচ্ছেন না। এবং আমার পিছনেই টিকিট কাউন্টার আছেন, টিকিট কাউন্টার আছে, আমরা দেখতে পাচ্ছি যে মেডিসিন, দন্ত ক্যান্সার, মানসিক গাইনি, কিন্তু এখানে কোনো কর্তৃপক্ষ নাই এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কেউ এখানে কিন্তু বসা নেই, অর্থাৎ টিকিট বিক্রি হচ্ছে না। এবং কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে টিকিট আসলে তারা কেন বিক্রি বন্ধ করছেন, তার কারণ ডাক্তার যদি না দেখেন তাহলে টিকিট বিক্রি করে কি লাভ।
তারা সেটি বলছেন। এবং আমরা দেখেছি যে যেখানে ওষুধ আসলে দেয়া হয় সেখানেও বন্ধ রয়েছে। তারা বলছেন যে ডাক্তার যদি স্লিপ লিখে না দেয় তাহলে কিন্তু ওষুধও তারা দিতে পারবেন না, এই জন্য সবকিছু কিন্তু বন্ধ রয়েছে এবং এই কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। তো এই ছিল এখানকার সর্বশেষ। জয়ী শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ এবং রংপুর মেডিকেল কলেজ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।